শীতকাল আমার একটাই কারণে খুব ভাল লাগে, কারণ শীতকালে প্রচুর প্রচুর কালারফুল সবজি পাওয়া যায় আর এগুলো দিয়ে নানান রকম রেসিপি বানানো যায়। তো চলো, আজ আমি নিয়ে চলে এসেছি পালং শাকের রুটির রেসিপি। তো প্রথমেই এখানে লাগবে কতগুলো পালং শাক, আর আমি তার সঙ্গে কিছু ধনেপাতাও নিয়ে নিয়েছি। আর এই পালং শাক আর ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি এগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি। বেশি ফোটানোর দরকার নেই, অল্প একটু ফোটালেই হবে। তো শাকগুলো যখন নরম হয়ে যাবে এগুলোকে একদম চিল ওয়াটার মানে ঠান্ডা জলে ডুবিয়ে দেবে। আর এই যে ফোটানোর জলটা এটা না ফেলে রেখে দেবে, এটা পরে কাজে লাগবে। তো এরপরে দেখো, এই যে পালং শাকগুলোকে আমি তুলে এখন আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দুটোকে আমি দুভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর যদি এখানে জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে পেস্টটা করে নেবে, তাহলে একদম স্মুথ হয়ে যাবে। চলো তাহলে পরের স্টেপে যাওয়া যাক। এখন রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আমার পরিমাণ মতো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই যে জলটা আগে থেকে রেখেছিলাম, পালং শাকের সেদ্ধ করা জলটা, ওই জলটা এর মধ্যে দিয়ে দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব ভালো করে। একসঙ্গে কিন্তু জল অনেক দিয়ে দিলে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে, তো অল্প অল্প করে জল দেবে আর ডোটা বানিয়ে নেবে। তো দেখো, আমার ডোটা অলরেডি বানানো হয়ে গেছে। এটাকে ভালো করে মথে নিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। চাইলে আরও বেশি সময় রাখতে পারো, যদি টাইম কম থাকে তো কম সময় রাখবে, আর যদি টাইম বেশি থাকে তো আধ ঘন্টা 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে পারো। এরপর আমি আরও একটু ভালো করে মথে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। তারপর লেচিগুলোকে 2 হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এরপর রুটি বেলে নেওয়ার পালা। তো আমি একটা বাটিতে করে আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর এই ডোগুলোর থেকে যে আমি গোল গোল করে আগে থেকে তৈরি করে রেখেছি এগুলো আটার গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে চেপে এবার এটাকে আমি বেলুন চাকিতে ভালো করে বেলে নিচ্ছি। তো খুব মোটা হবে না, পাতলাও হবে না, মিডিয়াম টাইপের রাখবে রুটিগুলো, ঠিক আছে? তো আমি এটা স্পিডে দেখাচ্ছি, কারণ এটা যদি আমি অনেক স্লো দেখাই অনেক টাইম লাগবে, তাই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটাকে। তো একটা দেখিয়ে দিয়েছি, আরও একটা বেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এরপর চলো ভেজে নেওয়ার পালা। গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তারপর তাওয়াটা গরম হতে আমি এরকম রুটি দিয়ে দিলাম। একটা রুটি দেওয়ার পর এক সাইড ভাজা হয়ে গেলে ওই সাইডটা উল্টে অন্য সাইড করে দেব। তারপর ওই এরকম করে উল্টে পাল্টে সমস্ত রুটিগুলো আমি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা একটা করে তাওয়ার উপর দিয়ে ভেজে নিতে পারো, বাট আমি যেহেতু এগুলোকে গ্যাসের উপর সেঁকে নেব তাই জন্য সমস্ত রুটি একসঙ্গে নিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে রুটিগুলো দিচ্ছি। এভাবেই আমি সব রুটিগুলো একসাথেই দিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে এই যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এরপর এগুলোকে আমি সেঁকে নেব। সব রুটিগুলো এখানে দেওয়া হয়ে গেছে, আর দেখো গ্যাসের চারপাশটা আটার গুঁড়ো পড়ে নোংরা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আরও একবার উল্টে নিলাম। এবার এগুলোকে সেঁকে নেওয়ার পালা। আরও একবার উল্টে নিলাম গ্যাস থেকে নামিয়ে। এবার আমি একটা রুটি সেকার জাল নিয়ে তার উপর রুটিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রুটিগুলোকে ভেজে নিতে হবে। আর উল্টে পাল্টে রুটিগুলোকে সেঁকে নিলে রুটিগুলো একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলে যাবে। তো চলো তোমাদেরকে আরও কয়েকটা রুটির সেঁকা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু উল্টে পাল্টে নেবে, একদিকে স্থির রাখলে রুটিগুলো পুড়ে যেতে পারে, তো উল্টে পাল্টে নেবে। তো ফাইনালি আমার রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করছি।
তো আমি প্লেটের মধ্যে রুটিগুলো নিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি আলু ওলকপি ভাজা। তো তোমরা এখানে যে কোনো তরকারি, আলুর দম বা কিছু নিতে পারো। আমি এখানে আলু ওলকপি ভাজা নিয়েছি আর নিয়েছি সুজির হালুয়া। তো এটাকে তোমরা রাতের ডিনারে খেতেই পারো। আর দেখো ভেতরটা দেখো কতটা সবুজ। এটা কিন্তু খেতে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো বাড়িতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হও। তো ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।